জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা। এরপরে প্রশ্ন হলো, 4-5 বছর ধরে খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে। প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন এখন আরো বিশ্রীভাবে অন্য চিন্তা আসে, বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি, যত তওবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে, আমি খুব কষ্টে আছি হুজুর, কি করব। আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? আর্থিক সংকটের কারণে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন এবং ঋণ নিয়ে সেই টাকায় আপনি বিদেশে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা হারাম কাজ করেছেন। সুদি ঋণ নিয়ে যদি যান, তাহলে হারাম কাজ করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে। এর মানে এই না যে পরবর্তীতে বিদেশে গিয়ে আপনি যদি হালাল কামাইও করেন সেটা হারাম হয়ে যাবে, সেটা না। সেগুলো আপনার হালাল হবে, কিন্তু কাজটা কারণে আপনার গুনাহ হবে এবং আল্লাহর কাছে এর জন্য আপনার ইস্তেগফার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার বয়স 14 মাস, আমার স্ত্রীর সিজার হয়েছিল, আমি আগামী 4-5 বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না। আমার প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, কপারটি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা। দেখুন, যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজারে হয়েছে, আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে, তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। কপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায়, 2 বছর, 3 বছর, 4 বছর, বিভিন্ন সময়ের জন্য, তো সেটা আপনি করেন, পরবর্তীতে আবার সেটা রিনিউ করেন। কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, একদম আপনি জরায়ু কেটে ফেলে দিলেন, আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন, এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ, যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে, বা তিনি ভয়াবহ অসুস্থ, আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে অনেক বেশি, আপনি সেই উদ্দেশ্যে গ্যাপ দিতে পারেন। একটা বাচ্চা আছে, এখন এই মুহূর্তে আর একটা বাচ্চা হলে শহরে বসবাস করেন, রাখার কেউ নেই, কষ্ট হয়ে যাবে পালন করা, আপনি এই উদ্দেশ্যে জন্মবিরতি করতে পারেন, সেটা 2 মাস, 2 বছর, তো 5 বছর হতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে আমি কি খাওয়াবো, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিছেন, আপনি এই চিন্তা যদি সন্তান আপনি না নেন, জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা জায়েজ হবে না। শারীরিক কোনো কারণে, অসুস্থতার কারণে, যৌক্তিক কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হতে পারে, সেটাও অস্থায়ী হতে হবে, স্থায়ী পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, 4-5 বছর ধরে খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে। প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন এখন আরো বিশ্রীভাবে অন্য চিন্তা আসে, বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তওবা ইস্তেগফার করি, যত তওবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে, আমি খুব কষ্টে আছি হুজুর, কি করব। অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে। মুসলমানের সন্তানদের এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না, তবে ইদানিং একটু বেশি। বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে, এটা তার মনে হয়, এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন, ছটফট করেন যে আমি তো এটা করতে পারি না মুসলমান হিসাবে, আল্লাহকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, এগুলো মনে আসে। ভাইরা আমার, ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। যেখানে কেউ একজন আমাকে শয়তানি করছে, এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নাফসুল ঈমান, এটাই তো মূল ঈমান, যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায়, কোনো অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না। আপনি যেহেতু ঈমান এনেছেন, শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে, বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন। কোরআনে কারীমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন, শুনেন, এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন। এই কাজগুলো আপনি বেশি বেশি করেন। মানসিক কোনো চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে। আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয়, প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়েন, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বাম দিকে প্রতীকী থুতু দেন 3 বার, এবং বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে। কোনো ঝাড়ফুঁকের কাছে যান, মানসিক কোনো ডাক্তারকেও দেখান,
বহুমুখী কার্যক্রম করেন, সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার, আপনি এই চিন্তার কারণে পেরেশান, আপনি এটাতে খুশি না, তার মানে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অতএব আপনার ঈমান হারা হন নাই। এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে। টেনশন করবেন না, বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি, সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে। আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত।